সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে সুস্থ রাখতে অর্থাৎ ফুসফুস ক্যান্সার থেকে নিজেকে সুরক্ষার জন্য একটি সেমিনার হয়ে গেল। সেই সেমিনারে বক্তারা বলছেন যে আপনি যদি পান, বিড়ি, সিগারেট সহ বদ অভ্যাসগুলি ছাড়তে পারেন এবং মুক্ত হাওয়া আপনি গ্রহণ করেন, সেই সাথে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন, তবে আপনি ফুসফুস ক্যান্সার থেকে রেহাই পেতে পারেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শুনুন বিস্তারিত। একটা সার্ভেতে দেখা গেছে যে ব্রিটেনে প্রায় 30,000 লোক মারা যায় সিওপিডিতে প্রতি বছরে। এর থেকে কিন্তু ধরা পড়েছে বাঙালি এবং আফ্রো ক্যারিবিয়ান প্রায় 25,000 প্রতি বছরে মারা যায়। এটা কেন হয়? আমরা যেটা এখন পর্যন্ত গত 2 বছরের সার্ভে, কেমব্রিজ ইউনিভার্সিটি, এডেনব্রুক হসপিটাল, লন্ডন হসপিটাল, আমরা 19টা হসপিটাল এবং ইউনিভার্সিটি মিলে যে সার্ভেটা গত 2 বছর আমরা যেটা ধরতে পেরেছি, সেটা হলো আমরা বেশি বেশি সিগারেট টানি, আমরা সাদা জর্দা খুব বেশি ব্যবহার করি, আমরা পর্যাপ্ত ফ্রেশ এয়ার আমরা নেই না, আমরা কোনো এক্সারসাইজ করি না। এগুলোই হলো এটার মুখ্য জিনিস। এটার থেকে কিভাবে বাঁচা যায়, এর জন্যই প্রচেষ্টা করতেছি আমরা। এটাকে কিভাবে টেইলার মেড করে আমরা কিভাবে বাঁচতে পারি, এটা NHS এটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে আমাদের এই রিপোর্টের উপরে। এর জন্য আপনার লিভিং স্ট্যান্ডার্ড ভেরি পুয়ার, আমরা ফ্রেশ এয়ার নেই না, আমরা এক্সারসাইজ করি না, আমরা আজে বাজে খাবার খাই, আমরা সিগারেট টানি, আমরা সাদা খাই। এগুলোই হলো মুখ্য রিজন এই বেমারে, এই রোগের। এটা থেকে বাঁচতে হলে আপনি পর্যাপ্ত এক্সারসাইজ করতে হবে, আপনি অয়েলবিহীন ভালো খাবার খেতে হবে, আপনি সাদা জর্দা সিগারেট আপনি ছাড়তে হবে, আপনি দূষিত বায়ু থেকে আপনাকে বাঁচাতে হবে, আপনার পরিবারকে বাঁচাতে হবে, তাহলে আপনি সিওপিডি থেকে বাঁচতে পারবেন। আপনারা দেখছেন ওখানে অতিথিরা আসছেন, তারা বললেন যে এখানে আসলে সিওপিডি সংস্থা তারা একটি গবেষণা করেছে। এখানে দেখা গেছে যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে যারা মারা যান, বেশিরভাগ হচ্ছে বাঙালি এবং আফ্রিকান। তবে এই রোগ থেকে উত্তরণের জন্য তারা কী কী করতে পারেন সে বিষয় নিয়ে আজকে একটি সেমিনার অনুষ্ঠিত হলো। এই সেমিনারের আয়োজকরা যা বললেন, দেখছেন এর হচ্ছে সচেতনমূলক পুজো। If a person has COPD, there's lots of ways you can help them feel better. Sometimes there's choices they need to make themselves. Some people smoke, so if you can help them stop smoking, that really helps. Vaccinations are really important because getting pneumonia or influenza is very serious when you have COPD. Inhalers are really effective. These are better inhalers than just the blue inhaler. They're stronger inhalers that work all day. And then there are things you can do like get people on an exercise program and help them learn all about their illness. That's called pulmonary rehabilitation, a really important treatment.